আল হাবিলিল ফাতাওয়ার মধ্যেও হাদিসটা কোট করেছেন। প্রিয় ভাই আমার, মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহির সূত্রে বর্ণিত আরেকটা সূত্র হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনারা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিল গো, তারা যখন কোনো মানুষ মারা যেত, ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম, মানুষ যখন মারা যাইতো, ওই মারা যাওয়ার প্রথম 7 দিনে কবরের মধ্যে খুব বেশি ফিতনা হয়। ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবআ, মানুষ মারা গেলে কবরের মধ্যে প্রথম 7 দিন খুব বেশি ফিতনা হয়, খুব বেশি আযাব হয়। এই 7 দিন কবরের মধ্যে বেশি আযাব হয় গো। এই 7 দিন মুর্দার আলমে বারজাখে খুব বেশি কষ্টে থাকে। এই জন্য দয়াল নবীর সাহাবারা সবাই কি করতেন? ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম, এই 7 দিনের 7 দিন দয়াল নবীর সাহাবারা ওই মৃত ব্যক্তির কবরে যেন আযাব না হয়, তাদের আত্মা যেন আল্লাহর দয়ায় শান্তি পায়, ওই কারণে এই 7 দিনেই সাহাবাই কারাম মানুষদেরকে খাবার খাওয়াইতো। যার যেমন তৌফিক তারা ওইভাবেই খাওয়াইতেন। এখন আপনি যদি বলেন মা বাবা মুরব্বীরা মারা গেছে, সেই মৃত ব্যক্তির পক্ষ থেকে মানুষকে খাবার দেওয়া বিদআত, ও ভাই আমার, আপনার এই বিদআত ফতোয়া দয়াল নবীর সাহাবীদের উপরে গিয়ে পড়ে গেল। কারণ তারাও মানুষকে, মৃত ব্যক্তিদের পক্ষ থেকে মানুষকে খাওয়াইছে। আপনি বললেন এটা করলে বিদআত, আপনার কথায় সাহাবারা বিদআতি, নাউজুবিল্লাহ বলেন। আমি যদি মন গড়া হাদিস বলে থাকি আমাকে ধরবেন, যেখানে সুযোগ পান আপনি জিজ্ঞাসা করবেন, প্রয়োজনে কিতাব নিয়ে আসবেন, আমি আপনার কিতাব থেকে আপনাকে খুলে দেখিয়ে দিব। ঝগড়া করতে পারবো না, মারামারি করতে পারবো না। আমরা সন্ত্রাসী নয়, জঙ্গি নয়, আমরা সুফিবাদী মুসলমান, আমরা তাসাউফপন্থী মুসলমান। দলিল কয়টা লাগবে আল্লাহ পাকের দয়ায় ওই কয়টা আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মারামারি করতে পারবো না। আপনি আসেন, এই হাদিসের হুকুম কি? ইমাম জালালউদ্দিন সুয়ুতি, উনি নাকিদ পর্যায়ের মুহাদ্দিস, উনি 2 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন এবং একজন মুজতাহিদ ছিলেন, মুজাদ্দিদ ছিলেন এবং কোরআনের মুফাসসির ছিলেন, সর্বজন বিদিত একজন মুহাদ্দিস ফকিহ। তিনি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছে হাদিসের হুকুম হলো মারফু এবং সনদের মান হলো সহিহ। মারহাবা বলে। হাদিসের হুকুম হলো মারফু, সনদের মান সহিহ। সহিহ হাদিস থেকে আমরা জানলাম মৃত ব্যক্তিদের পক্ষ থেকে আপনার তৌফিক অনুযায়ী মানুষকে খাবার পরিবেশন করতে পারবেন। আপনি পারেন নাই অন্তত 2 জন খাওয়ান, যদি আরো পারেন 5 জন খাওয়ান, 10 জন খাওয়ান, সম্ভব হলে 20-50 জন খাওয়ান, আপনার তৌফিক থাকলে আরো বেশি খাওয়ান। কিন্তু আপনি তৌফিক নাই, যদি একান্তই তৌফিক না থাকে, মা বাবার জন্য কিছু তো দান সাদাকা করার তৌফিক আপনার নিশ্চয়ই আছে। আপনি তো না খেয়ে থাকেন না, মায়ের জন্য কিছু তো দান করার, সাদাকা করার মতো সন্তান তো নিশ্চয়ই আপনি, আপনার মায়ের জন্য আপনি কিছু না কিছু দান করার মতো মনোবাসনা রাখেন। আপনারা রাখেন কিনা? সবাই বলেন রাখেন কিনা? এই জন্য যতটুকু তৌফিক হয়। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আলোচনাগুলি অনেক ভাইদের ফেভারে যাবে না, যারা দীর্ঘদিন এটার বিরোধিতা করে আসছেন, বিদআত বিদআত বলে আসছেন। আপনার কাছে মনে হবে জিহাদি আমার শত্রু। না ভাই, আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। কেন বন্ধু? আপনি মারা গেলেও আপনার এরকম সওয়াব বা ইসালে সওয়াবের এই ধরনের নেক কাজ দরকার হবে। একটা মানুষ মরে গেলে সে আর আমল করার সুযোগ পায় না, সুযোগ থাকে না। এই জন্য মরার পরে কেউ যদি আপনার জন্য একটা দোয়ার অনুষ্ঠান করে, এটা আপনার জন্য বিশাল বড় উপকারের কারণ হবে। এটা আপনার উপকার হবে, আপনার মায়ের উপকার হবে, আপনার বাবার উপকার হবে, সমস্ত মুসলমানের উপকার হবে। যেই মৌলবী আপনাকে বলতেছে এই চেহলাম ফাতিহা কুলখানি করা যাবে না, ওই মৌলবীর দলিল নাই, ওই মৌলবী ধোঁকাবাজ। সে কিতাবুল আন্দাজ দিয়ে আপনাকে ভয় দেখাইয়া এরকম একটা নেক কাজ থেকে দূরে সরাই দিছে। সে আপনাকে বলবে মানুষ মারা গেলে এই ধরনের 40 জিয়াফত করলে কবরে আযাব হয়।
আপনাকে ভয় দেখাবে। এমনকি এই ধরনের একটা ওয়াজও ফেসবুকে ভাইরাল আছে, ইউটিউবে আছে। তাদের মধ্যে একজন আলেমের জবাব আমি দিয়েছিলাম, আমি নামই বলে দিই, কাজী ইব্রাহিম সাহেব, আল্লাহ তাকে মাফ করুক, হেদায়েত দান করুক, দোয়া করি। তিনি একটা হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে ভয় দেখিয়ে এই আমল থেকে বঞ্চিত করেছেন। বুখারী এবং নাসাই অন্যান্য কিতাবে হাদিসটা আছে যে মানুষ মারা গেলে কবরের মধ্যে আযাব দেওয়া হয় যদি তার জন্য নিয়াহাত করা হয়। আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তিকে কবরের মধ্যে আযাব দেওয়া হয় যদি তার জন্য 40 জিয়াফত করা হয়, এইভাবে উনি অর্থ করেছে। কিন্তু হাদিসে 40 জিয়াফতের কথা বলা হয়নি। হাদিসে বলা হয়েছে যদি মৃত ব্যক্তির জন্য নিয়াহাত করা হয় তাহলে কবর আযাব হয়। কিন্তু আপনার এই হুজুরে উনি বুঝাইছে যদি 40 জিয়াফত করে তাইলে কবর আযাব হয়। কোথায় নিয়াহাত আর কোথায় জিয়াফত? জিয়াফত হলো মেহমানদারি করা, মানুষকে খাবার দেওয়া, আর নিয়াহাত হলো উচ্চ স্বরে ক্রন্দন করা, চিল্লাফাল্লা করা। মানুষ মারা গেলে চিল্লে মানুষ কান্দে না? হ্যাঁ, বুকে থাবায়া কান্দে, চুল এ করে কান্দে, আরেকজনের শরীরের উপরে আশ্রে পরে কান্দে, লাশ ধরে কান্দে, মাটিতে আশ্রে পরে কান্দে। এই যে বিলাপ করে কান্নাকাটি করা, মইরা গেছে এই যে একটা অস্বাভাবিক চিৎকার মারে কান্নাকাটি করা, এইটাকে আরবিতে বলা হয় নিয়াহাত। দয়াল নবীজি বলছে এই ধরনের চিল্লাফাল্লা করে যদি মৃত ব্যক্তির আওলাদরা, আপনজনরা কান্নাকাটি করে, এটার জন্য কবরে আযাব হবে। হাদিস হইল চিল্লাফাল্লা, কান্নাকাটি, বিলাপ, নিয়াহাতের হাদিস। আর আপনার হুজুরে নিয়ে লাগাইছে 40 জিয়াফতের বিরুদ্ধে। চাচার কবর কই আর চাচি কান্দে কই? আমরা কইলেই তো দোষ, আমরা বললেই দোষ। আপনার হুজুরের ক্ষমতা নাই আমার এই কথাগুলি উল্টাই দিবে। কারণ এটা এমন যে কোনো আরবি বাংলা ডিকশনারি খুললে আপনি পেয়ে যাবেন। আরবি বাংলা ডিকশনারি যে কোনো একটা খুললেই দেখবেন নিয়াহাত শব্দের অর্থ বিলাপ করা, উচ্চস্বরে ক্রন্দন করা, কান্নাকাটি করা। মানুষ মারা গেলে কান্না করা নিষেধ না, কিন্তু উচ্চস্বরে কান্নাকাটি করা হলো নিষেধ, যেটা অস্বাভাবিক কান্নাকাটি, বিলাপ। আল্লাহ তাআলা যেন সবাইকে বুঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন, মহব্বতে বলেন আমিন।